আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আর রাহিকুল মাকতুম। ওদিকে কায়দার ইবনু ইসমাইলের সন্তান সন্ততি মক্কাতেই বসবাস করতে থাকে। সেখানে তাদের বংশবৃদ্ধি ঘটে। আদনান ও তার পুত্র মাআদ এই বংশেরই সন্তান। এরপর থেকে আদনানের উত্তরসূরি তথা আদনানি আরবেরা নিজেদের বংশ পরম্পরা সংরক্ষণ করে। এই আদনান ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধবর্তন একবিংশ পুরুষ। বর্ণিত আছে নবীজি কখনো বংশধারা বর্ণনা করতে গেলে আদনান পর্যন্ত এসে থেমে যেতেন এবং বলতেন, বংশধারা বর্ণনাকারীরা মিথ্যা বলেছে। অনেক আলিমের মতে নবীজি বংশ পরম্পরা বর্ণনার ক্ষেত্রে আদনান পরবর্তী স্তরে যাওয়াও বৈধ। উল্লিখিত হাদিসটিকে দুর্বল আখ্যায়িত করে তারা বলেন, সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে বোঝা যায় ইব্রাহিম আলাইহিসসালাম ও আদনানের মাঝে মোট 40টি প্রজন্মগত হয়েছে। মা আদের পুত্র নাজাজ থেকে তার বংশের বিস্তার ঘটে। বলা হয়ে থাকে, নাজাজ ছাড়া মা আদের আর কোনো পুত্র সন্তান ছিল না। নাজাজের চার ছেলে। তাদের পরম্পরায় 4টি বিশাল বিশাল গোত্রের বিস্তার ঘটে। গোত্রগুলোর নাম ইয়াদ, আনমার, রবিয়া ও মুদার। শেষোক্ত 2টি গোত্র থেকে আরও অনেক শাখা পোশাখা ছড়িয়ে পড়ে। যেমন রবিয়া গোত্রে অন্তর্ভুক্ত ছিল আসাদ ইবনে রবিয়া, আনাজা, আব্দুল কাইস, বনু ওয়াইলের শাখা বনু বকর ও বনু তাগলিব। তাদের থেকে আবার বনু হানিফা ইত্যাদি। মুদাদের উত্তরসূরি সকল গোত্র প্রধান 2টি শাখায় বিভক্ত হয়ে যায়। একটি হল কাইস আইলান ইবনু মুদার আর অপরটি ইলিয়াস ইবনু মুদার। কাইস আইলান থেকে এসেছে বনু সালিম, বনু হাওয়াজিন, বনু গাতফান। আবার বনু গাতফান থেকে এসেছে আবস, জুবিয়ান, আসাজা ও গনি ইবনু আশর। আর ইলিয়াস ইবনু মুদারের অন্তর্গত ছিল তামিম ইবনু মুররা, হুজাইল ইবনু মুদ্রিকা, আসাদ ইবনু খুজাইমার বংশধর এবং কিনানা ইবনু খুজাইমার উত্তরসূরিরা। কুরাইশ ছিল এই কিনানা গোত্রের একটি শাখা। তারা ফিহর ইবনু মালিকের বংশধর। আর মালিক ছিল নজরের পুত্র এবং কিন্নাহার দরিদ্র। কুরাইশ গোত্র বটবৃক্ষের মতো ছড়িয়ে দিয়েছিল অসংখ্য লালপালা। এদের মধ্যে প্রসিদ্ধ কয়েকটি হল জামহা, সাহম, আদি, মাহজুম, তাইম, জাহারা ও কুসাই ইবনু কিলাবের কয়েকটি উপগোত্র। সেগুলো হচ্ছে আব্দুদ্দার ইবনু কুসাই, আসাদ ইবনু আব্দিল উজহা ইবনি কুসাই এবং আব্দু মানাফ ইবনু কুসাই। আব্দু মানাফের ছিল 4 ছেলে, আব্দুস শামস, নওফিল, মুত্তালিব ও হাসিম। আর এই হাসিমের বংশকে আল্লাহ তাআলা নবীজির বংশ হিসেবে নির্বাচন করেন। হাসিমের উত্তরসূরি হয়ে দুনিয়ায় আসেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনি আব্দুল মুতাল্লিব ইবনি হামিশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আল্লাহ ইব্রাহিমের পুত্রদের মাঝে ইসমাইলকে মনোনীত করেছেন। ইসমাইলের বংশধর থেকে বনু কিনানাকে মনোনীত করেছেন। বনু কিনানা থেকে নির্বাচন করেছেন কুরাইশ বংশকে। কুরাইশ বংশ থেকে নির্বাচন করেছেন বনু হাসিমকে। আর বনু হাসিম থেকে নির্বাচন করেছেন আমাকে। আব্বাস ইবনু আব্দুল মুতালিব থেকে বর্ণিত, নবীজি বলেছেন, আল্লাহ সবকিছু সৃষ্টি করলেন, তারপর আমাকে অন্তর্ভুক্ত করলেন সর্বোত্তম গোত্র এবং 2 গোত্রের মাঝে উত্তম গোত্রে। এরপর আমাকে বেছে বেছে সর্বোৎকৃষ্ট গোষ্ঠীর অন্তর্ভুক্ত করলেন। অতঃপর বেছে বেছে আমাকে তাদের সবচেয়ে ভালো পরিবারের অন্তর্গত করলেন। তাই ব্যক্তিসত্তা ও বংশ বিবেচনায় আমি তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আদনানের বংশ অনেক বড় হয়ে গেলে তারা পানি ও গাছপালার সন্ধানে আরবের বাইরে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এই সূত্রে আব্দুল কাইস, বনু বকর ও বনু তামিমের কয়েকটি উপগোত্র বাহরাইনে স্থানান্তরিত হয়ে সেখানে বসবাস শুরু করে। ওদিকে বনু হানিফা ইবনে আব চলে যায়
ইয়ামামায়। ইয়ামামার হুজুর নামক শহরে তারা অবতরণ করে। বনু বকরের অন্যান্য উপগোত্র ইয়ামামা, বাহরাইন, কাজিমা উপকূল থেকে নিয়ে ইরাকের বিভিন্ন অঞ্চল যথা উবাল্লা ও হিতে ছড়িয়ে পড়ে। বনু তাগলিব ফুরাত নদীবর্তী দ্বীপে অবস্থান গ্রহণ করে। তাদের অনেক শাখা গোত্র বসবাস করতে থাকে বনু বকরের সাথে। আর বনু তামিম বসবাস শুরু করে বসরার মরু অঞ্চলে। বনু সালিম মদিনার অদূরে বসতি গড়ে তোলে। ওয়াহদিল কুরা বা কুরা উপত্যকা থেকে নিয়ে খাইবার, পূর্ব মদিনার 2 পাহাড়ের শেষ সীমা এবং হাররা পর্যন্ত ছিল তাদের বসবাস। এছাড়া সাকিব গোত্র তাহিফে এবং হাও আজিন গোত্র পূর্ব মক্কার আওতাস উপকণ্ঠে বসতি স্থাপন করে। মক্কা বসরা যাতায়াতের প্রধান সড়ক ছিল সেদিক দিয়ে। বনু আসাদ তাইমার পূর্বাঞ্চল ও কুফার পশ্চিম অঞ্চলে বসবাস করত। তাদের আবাস ও তাইমা অঞ্চলের মাঝখানে তাং গোষ্ঠীর ছোট ছোট ঘরবাড়ি ছিল। আর তাদের আবাসস্থল থেকে কুফার দূরত্ব 5 দিনের পথ। কিনারার উপগোত্রগুলি তিহামায় থেকে যায়। কুরাইশের উপগোত্রগুলি মক্কা ও তার আশেপাশে অবস্থান করে। এই সকল গোত্র ও গোষ্ঠীর মাঝে কোনো ঐক্য ছিল না। অবশ্য ঐক্যবদ্ধ হওয়ার মতো কোনো স্বার্থ তারা নিজেরা খুঁজে বের করতে পারেনি। এমন সময় আগমন ঘটে কুসাই ইবনু কিলাবের। তিনি ঐক্যের ঝান্ডা হাতে নিয়ে সবাইকে এক ছায়াতলে সমবেত করেন। এই ঐক্যের ফলে তাদের সম্মান বৃদ্ধি পায়, মর্যাদা বুলন্দ হয়।